চুরের ঘরে চুর গলায় গিয়া মোবাইল কিনে শান্তিই পাই না। আজকে যদি চুরের ধরতে পারি কি যে করমু, ওর একদিন কি আমার একদিন। কিরে মামা, চুর কি তোরা ধরতে পারছস? আরে আরে একটুর জন্য চোরটা হাত ছাড়া হয়ে গেছে। ওই মামা পেরা নিস না, চুর জনাঙ্গ এলাকায় ঢুকছে, একদিন একদিন ধরা পড়বে আমগরাতের। একদিন না একদিন এসব কিছু বুঝি না। চুর যেহেতু আমগা লাগায় ঢুকছে, তাই সবার চোখ কান খোলা রাখতে হইব, আর চুর হাতে নাতে ধরতে হইব। হ মামা, যদি চোরটারে ধরা পারি রে, ওরে এমন শিক্ষা দিমু বাকি চোরগুলো ওর মারাটা দেখা আর যেন ওরা চুরি না করে। তুই কইতেছিস খালি শিক্ষা? যদি একবার ধরতে পারি, এলাকা যত মানুষের মোবাইল চুরি হয়েছে সবাই দিয়ে মার খাওয়ামু। ভাই আমারে কিছু খাওন দেন না, সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটে খুব ক্ষুধা লাগছে ভাই। কিরে মামা, ওরা তো আগে কখনো এলাকায় দেই নাই। কিরে রাব্বি, তুই কি কখনো দেখছস? আরে না মামা, ওরে তো দেহি নাই, আর ওরে দেখতেই তো দেখা যায় চোরের মতো। চুরের মতো মানে? ওই তো চুর, অরেন ধরস না কে? ভাই আপনারা কি কইতেছেন এসব? ভাই আমি চোর না, আসলে ভাই আমার পেটে খুব ক্ষুধা লাগছে, সকাল থেকে ধরে কিচ্ছু খাইনি, সেজন্যই আমি আপনাদের কাছে আইছি কিছু খাওয়ানোর জন্য। আর আপনারা যদি কিছু খাওয়ানোর টাকা দেন তাহলে এখান থেকে চইলা যাব। দেন আমারে কিছু, খুব ক্ষুধা লাগছে ভাই। খাবার খাবার তো তোরে খাওয়ামুই। খাবার খাওয়ানোর লাগে কত মানুষ রেডি হয়ে আছে। আয়, খাবার তোরে খাওয়াইতাছে, আয়। ভাই সত্যি আমারে খাইবেন? খুব ক্ষুধা পাইছে ভাই, চলেন। না ভাই, আমারে সাইরা দেন ভাই, আমি চোর না ভাই, আমারে সাইরা দেন। আমি চোর না হয়েও অনেক মার খাইছি আপনাদের হাতে ভাই। সবশেষে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমার না অনেক ক্ষুধা পাইছে ভাই। ভাই আপনারা যেহেতু মারছেন, মারেন, সমস্যা নাই, আমারে কিছু খাইতে দেন ভাই। কি কি তোরা খাইতে দিমু? তোরা খাইতে দিমু, একটা শর্ত আছে। তুই তোর বাপ মারে কল দেয়া না, তারপর তোরা খাইতে দিমু। ভাই বিশ্বাস করেন আপনারা, আমার বাবা এই পৃথিবীতে আর বাইসা নাই। আমার বাবা 2016 সালে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর মা মারা গেছে 2022 সালে, আর আমার ছোট ভাই 2023 সালে মারা গেছে। আমার পৃথিবীতে আর আপন বলতে কেউই নাই ভাই। ভাই আমি কারে ফোন দিয়ে এখানে ডাকবো? ও বুঝছি, তার মানে তুই সবকিছু মিথ্যা কথা কইতাছ। মান সম্মান যাবো দিকা, এর লেগে তুই তোর বাপ মারে কল দেয়া নাবি না। ওই অজে তোর বাপ মারে কল দেয়া নাইবো না, ওরা যত ইচ্ছা মার, মারতে থাক, মার মার ওরে, মার মার ওরে, মার। ভাই আমারে মাইরেন না, মাইরেন না ভাই, ভাই ভাই আমারে মাইরেন না ভাই। ওই থাক, ওর আর মারিস না। ও হিমেল, ভিডিওটা হইছে নি দেখ তো। হ দোষ ওইছে। এই লো, তোর লাগে খাবার আনছি, খাস না কেমন? খা। দেখ, আমরা কিন্তু তোর কথা মতো তোরে খাবার দিছি, এখনো সময় আছে, তুই শিকার আয় পর। মোবাইল গুলো কি তুই চুরি করছস? ভাই আমি চুরি করি নাই ভাই। বুঝছি দোষ, ওই এমনি শিকার আইব না, ওরা মার দিতে হইব, মার খেলে শিকার আইব। বুঝছি, ওই এমনি সত্যি কথা কইব না, ওর দুইটা হাতই ভাঙ্গে দিতে হইব, তাইলে ওই সত্যি কথা কইব। আসলে তোরা ঠিকই কইছস, অদুটা হাত ভাঙে দে, ওই জন্য জীবনেও চুরি না করতে পারে। অদুটা হাত ভাঙ দে, হাত দে, আর জীবনে চুরি করবি আজকে তোর হাতে ভেঙে গেলাম। এই রাব্বি, ওর হাতে পাড়া দে। ল এখন বুঝ মজা কেমন লাগে। ভাই আমি চুরি করি নাই ভাই, আমারে সাইরা দেন। হায় হায়, কিরে তোরা এটা কি করলি? ওই তো মারা গেছে। বাঁচতে সালে সবাই এখান থেকে পালা, চলো পালা। চল চল, পালা পালা। হইলো পালা পালা। আই হাই রে, ওরা তোরে মাইরে এলাইছে, আমি কি করবো? পলাই পলাই। দেখেন তো এই ভিডিওটার সাথে বাস্তবতার কোনো মিল আছে কিনা। হ্যাঁ আছে, আর এরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের দেশে ঘটতেছে। আর আমরা মানুষরা এমন কেন নিজের হাতে আইন তুলে নেই, যেখানে যাচাই করতে পারি না কার দোষ এবং কে নির্দোষ, অথচ নিরীহ মানুষদেরকে আমরা অন্যায়ভাবে মারতেছি। প্লিজ এইসব বন্ধ করুন, আর কোনো তোফাজ্জল ভাইয়ের মতো নিরীহ মানুষের হত্যা যেন আমরা না দেখি। ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।